নমস্কার সকলকে, সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বেলা এখন 5টা বাজে। তবে জানেন তো, এই সময় আকাশটি গুরু গম্ভীর কালো মেঘে ঢাকা। জানেন, আমার বাড়ির এই গাছটির 3 বছর বয়স। তবে এই 3টি বছর ধরে এই গাছটি অসংখ্য পেঁপে আমাকে দিয়েছে। আমার পরিবারের সদস্যদের মধ্যে এই পেঁপে গাছটিও একটি সদস্যই বলতে পারেন। তবে জানেন তো, কিছুদিন আগে এরকম একটি পাকা পেঁপে গাছটি থেকে পেরেছিলাম। এত সুস্বাদু হয়েছিল আর এত সুন্দর মিষ্টি, খেয়ে জানেন মনটা ভরে গেল। তবে জানেন তো, বাজার থেকে যখন এরকম পাকা পেঁপে আনা হয়, তার বলছে এত সুন্দর মিষ্টি আর সুগন্ধ হয় না। কোথায়? হ্যাঁ, পার্কে? তাহলে ও এখন যাবে না, প্রচণ্ড অন্ধকার হয়েছে, প্রচণ্ড অন্ধকার। তুমি কি সাইকেল চালাবে? এই সাইকেলের স্ট্যান্ডটা লাগিয়ে নেওয়া হয়েছে। তারপরে সিটটা একটু দেখাও, দেখি কালো সিটটা। হ্যাঁ, এই যে এই সিটটা লাগানো হয়েছে আর স্ট্যান্ডটা লাগিয়ে নেওয়া আসে, তাই তো? প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে, তাই না সোহাগ? হ্যাঁ, সন্ধ্যা হয়েছে না, সন্ধ্যা তো হয়েছেই, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে চতুর্দিকে। দাঁড়ান একটিবার দেখাই। তবে এখন বলছি বাইরে বেরিয়েও না, হাওয়া দেবে মনে হয়, জানো। প্রচণ্ড মেঘ, কালো মেঘ। প্রচণ্ড বৃষ্টি হবে। আর এত গরম পড়েছে, প্রতিটি মানুষই জানেন তো এই গরমে যেন খুব হাঁসফাঁস করছে। যেখানেই যাচ্ছি না কেন জানেন, এই গরম যেন পিছু ছাড়ছে না। আর সোহাগের এখন জানেন তো মর্নিং স্কুল চলছে, তো ওই দিক থেকে একটু স্বস্তি আছে। সকালবেলা যখন এই 10টার সময় স্কুলটি হয়, তখন বলছি ভীষণ অসুবিধাও হয় এই গরমকালটিতে। তবে বৃষ্টি আসছে, আর আস্তে আস্তে মানুষের স্বস্তিও পাক, সবাই স্বস্তি পাক। চলুন একটু বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাই। জানেন তো, বাগানে আজকে চন্দন কী করেছে জানেন? একটি মশারি দিয়েছে জামরুল গাছটিতে। দাঁড়ান একটিবার দেখাই। প্রচণ্ড হনুমান আছে তো, এই হনুমান এলে পরে জানেন তো একটিও জামরুল আপনি পাবেন না। আমার ওই কমলা লেবু গাছটি আপনাদেরকে একবার যখন দেখিয়েছিলাম, কমলা লেবু গাছটিতে সব সময় একটু একটু করে জানেন ফল আসে, ফুল হয়। তবে জানেন তো, এই যে মশারি দিয়ে রেখে দিয়েছে। সোহাগ আবার জানেন কি বলছে, আম গাছটিতেও মশারি দিতে। ভীষণ আম প্রিয় মানুষও, তাই সে ভাবছে যে একটি মশারি যদি দেওয়া যেত আম গাছে, তাহলে সে সব থেকে খুশি হতো। তবে দুঃখের বিষয় সেটি তার হতে পারছে না। তা জামরুল গাছে বলছেই চন্দন দিয়ে দিয়েছে সোহাগের জন্য। আর এদিকে সোহাগ, এই যে দাঁড়ান, সোহাগ আপনাদের সঙ্গে একটু কথা বলবে। দাঁড়া। হ্যাঁ, কি যেন বলবে বলছিলে তুমি? বন্ধুদের সঙ্গে ইতিহাস নিয়ে কি আলোচনা হয়েছে বলো। ওমা জানো, একটা বন্ধু বলছিল আমি ও নাকি পাথর ঘষে ঘষে পাথর ঘষে ঘষে আদিম মানুষ তো জ্বালাতো, আগুন জ্বালাতো। হ্যাঁ। ওমা মা জানো তো, একটা বন্ধু বলছিল যে আদিম মানুষরা তো আগুন জ্বালাতে পারে, পাথর ঘষে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও পাথর ঘষে ঘষে চেষ্টা করেছিল, তাও আগুন জ্বলিনি, তাই ম্যামকে বলেছিল। আচ্ছা আচ্ছা, ও ম্যামকে বলছিল যে ও বাড়িতে পাথর ঘষে ঘষেও আগুন জ্বালাতে পারেনি, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তবে হয় জানো তো, পাথর ঘষে ঘষে আদিম মানুষরা আগুন জ্বালিয়েছিল। আর পাথর ঘষে ঘষে এখনও আগুন জ্বলে সেইভাবেই, জানো তো। আমরা সেই ইতিহাস থেকেই বলছি, আমরা শিখেছি কি করে আগুন জ্বালাতে হয়।
চলুন, সন্ধে অনেকটা সময় হয়ে এসেছে, কিন্তু আকাশের এই গুরুগম্ভীর মেঘ দেখে মনটা আর মানছে না। জানেন তো, এই সময় এত ঝড়ঝাপটা হলে ঘর প্রচণ্ড নোংরা হয়। চলুন ভেতর দিকে একটু যাই। অনেকটা সময় বাড়ি থেকে এসেছি, তবে এই বাড়িতে এসে এই প্রথম পা দিচ্ছি ঘরটিতে। এই যে ঘর, সন্ধ্যা এখন অনেকটা, সন্ধ্যা দেব, তবে এই ঘরে প্রথম আসলাম। আর আপনারা তো শুনলেনই, আদিম মানুষ নিয়ে, ইতিহাসের বিষয় নিয়ে এত ছোট বয়সে প্রতিটি বাচ্চার যে এত উদ্বেগ, সেটা দেখেই মনে ভীষণ আনন্দও হয়। আবার তারা যে উৎসাহিত হচ্ছে যে এই পড়াশুনোর বিষয়গুলো নিয়ে, এটাতেও স্বস্তি মেলে।